বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের ভাঙড়ে খুন। চালতাবেরিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে লক্ষ্য করে চলে পরপর 3 রাউন্ড গুলি ও পরে মৃত্যু নিশ্চিত করতে গিয়ে কুপিয়ে হত্যা। ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা। 2011 সালে খুন হন হাওড়ার তৃণমূল নেতা তপন দত্ত। প্রায় 14 বছর আগের সেই ঘটনার তুলনা টেনে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কটাক্ষ, তৃণমূল কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারের বিদায় প্রয়োজন। মানে তৃণমূলকে মারছে, এটা শুরু হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে। আমরা প্রথম থেকেই বলছি, তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। আজকেও ভাঙড়ে যে কুপিয়ে খুন হয়েছে, সেটা তৃণমূলকে মেরেছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের কটাক্ষ, পুরোটাই টাকা পয়সার হিসাব। পুরো বিষয়টাই হচ্ছে টাকা পয়সার হিসেব। তৃণমূলকে মারছে। এখানে তো দেশের সেবা বা মানুষের সেবা করার বিষয় তো নয়, পুরোটাই হচ্ছে টাকা পয়সার হিসেব। তৃণমূলই মারছে তৃণমূলকে। গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে খোঁচা দিতে ছাড়েননি বাম নেতা সুজন চক্রবর্তী। বিরোধী হলে খুন হবে, তৃণমূল হলে খুন হবে, আর এখন তো তৃণমূলের বিরোধী তৃণমূলকে খুন করছে। তৃণমূলের অভ্যন্তরীণ গোলযোগে তৃণমূলের বিরোধী যারা, তারা তৃণমূলকে খুন করছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব, তার চাইতে বেশি দখলদারি করবে তার লড়াই। তৃণমূলকে ভাঙার চক্রান্ত চলছে। নাম না করে বিরোধীদের নিশানা কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের। দেখা যাচ্ছে তৃণমূলের লোক খুন হচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে চক্রান্তটা তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে। একদল লোক কিছু জায়গা থেকে মিলে তৃণমূলকে ভাঙার চক্রান্ত করছে। তাতেই বোঝা যাবে। এটা তো দুঃখজনক ঘটনা যে তৃণমূলের কর্মীকে এসে গুলি করে কুপিয়ে খুন করছে। কিছু না কিছু সমাজবিরোধী তো সংযুক্ত আছে, যে আইএসএফ এইরকমভাবে একটা খুনের রাজনীতিতে নেমে পড়া খুব একটা অস্বাভাবিক কিছু না। কারা খুন করলো রাজ্জাককে? ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চড়ছে রাজনৈতিক তরজার পারদ। ক্যালকাটা নিউজ।